আসসালামু আলাইকুম বন্ধুরা, গদখালি ফুলের রাজ্য থেকে আপনাদেরকে স্বাগতম। আসলে আমি এখন আসছি, এই যে দেখা যাচ্ছে এগুলো গোলাপ ফুল। এটা হচ্ছে সামনে গোলাপ ফুলের বাগান। আসলে আমি তো অবাক, কি পরিমাণে গাড়ি আসছে আর মানুষজন আসছে। মানে বিশাল বড় বড় বাস ভরে ভরে, হাইজ নিয়ে, কেউ মাইকো নিয়ে, আবার অনেকেই মোটর সাইকেল নিয়ে চলে আসছে। সেই কি পরিমাণে মানুষজন, আপনাদেরকে আমি সামনে যাই দেখাবো সব কিছু। তো দেখতে থাকুন আপনারা। কত শত ফুল দেখবেন এখানে আসলে পরে। দেখুন সবাই ফুল কিনছে, তো আমরা ফুলের বাগানে যাব, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখতে থাকুন। যশোরের এই স্থানে, গদখালি স্থানে, এই আশেপাশের মধ্যে যেখানে যাবেন সেখানেই শুধু ফুলের বাগান, নানান বাহারের ফুলের বাগান পাবেন। আসলে আমি যে একটা পার্কের মধ্যে আসছি, ভাই ভাই মিরাক্কেল গার্ডেন। আসলে এখানে জায়গাটা একেবারেই সীমিত, এই জন্যে জায়গাটা সীমিত হলেও অনেকটাই সুন্দর একটা পরিসরে সাজায় রাখছে ফুলগুলা। ভালো লাগার মতো একটা স্থান। তো লোকজন বেশি, মানুষজনের সমাগম বেশির কারণে হয়তো আমার ভালো লাগছে না। আমি কোনো ফাঁকা কিংবা নিরিবিলি কোনো বাগানে যাব, সেখানেই একটু বেড়াবো, দেখব এবং যতটুকুন পারি আপনাদেরকে দেখাবো। তো সঙ্গেই থাকুন। হ্যাঁ বন্ধুরা, একসঙ্গে এতগুলা গোলাপ ফুলের গাছ আমি কোনোদিনও দেখি নাই। এটা আমার প্রথম অভিজ্ঞতা, তবে ভালো লাগছে। আর এটা হচ্ছে নিরিবিলি একটা এলাকা। এই গদখালি এলাকায় প্রত্যেকটা জায়গাতেই এরকম ছোট বড় বাগান দেখতে পাবেন। এবার ফুলের দামও নাকি খুবই কম। এই যে কলি ফুটছে দেখছি, এই টাইমে নাকি শত শত হাজার হাজার শুধু ফুল আর ফুল দেখা যায়, অথচ এবছরে ফুল নাই। এই মাত্র কলি ফুটছে, এই যে দেখা যাচ্ছে। তো ভালো লাগছে আর কি। বেশ কিছুদিন হচ্ছে আমি কোথাও বের হতে পারি না। আজকে হঠাৎ করেই শুক্রবারের দিনকেই আসা হলো। আর এই শুক্রবারের দিনকে আসার কারণে প্রচুর পরিমাণে মানুষ আজকে আসছে। তো বেশি মানুষজনের মধ্যেও কেমন জানি ভালো লাগে না। এই যে নিরিবিলি, চারিদিকের লোকজন খুবই কম। আমি বিশেষ করে, আমি যেহেতু আমার সাথে তো কেউ নাই, আমি এই যে নিরিবিলি এলাকায় ঘুরে বেড়াচ্ছি। প্রত্যন্ত গ্রামের মধ্যে চাষাবাদ হচ্ছে ফুলের, বাহারি বাহারি ফুল। তো ঘুরছি, আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাবো ইনশাল্লাহ।